যাক, রাসূল যখন ওফাত লাভ করবেন তখন তিনি কি চাইলেন যে আমাকে লেখার কিছু দাও। কে বাধা দিল? হযরত ওমর। আমাদের লেখার প্রয়োজন না, আমাদের তো কোরআনই আছে। আচ্ছা, আমাদের জন্য তো কোরআন আছে, এটা কি নবী জানে না? হ্যাঁ, নবীজি কি জানেন না যে আমাদের উম্মতের জন্য কোরআনই আছে, আমার লেখার দরকার কি? কেন লিখতে দেয় নাই? এটা হযরত ওমর তার রাজত্বকালে প্রকাশ করছে ইবনে আব্বাসের কাছে। হ্যাঁ, হযরত ইবনে আব্বাসকে হযরত ওমর বলতেছে, আব্বাস তুমি জানো কি তোমাদের বংশ থেকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় তোমরা একই সাথে খেলাফত এবং নবুয়ত এবং বেলায়েত দুটা একই সাথে পাইয়া যাও, এটা কুরাইশ বংশ পছন্দ করে নাই। কয় তাহলে ফিরাই দেন। এই কথা কেছে হার হাতের থেকে ছুটতে গিয়ে বুরবুর করতে করতে হযরত ওমর জানে কি কইতে কইতে যাইতেছে গা। তাহলে হযরত ওমর নিজে স্বীকার করলেন যে এটা হ্যাঁ দিবেন না। তৎসঙ্গে আরও বলছেন যে তোমরা জানো, আব্বাস কি বলছেন, আমি কেন রাসূলের অন্তিম সজ্জায় লিখতে দেই নাই? বলেন। এই জন্য আমি জানি যে রাসূল আবার সেই গাদের হুকুমের কথাটা পুনরাবৃত্তি করবে। তো পুনরাবৃত্তি করে যদি লিখিত পাবে তাহলে তো সমস্যা। তাই আমরা বাধা দিই না। তা আমরা কুরাইশ বংশের কারণে দিই না, তোমাদের কল্যাণে দিই না, কারণ কুরাইশ বংশের লোকেরা চায় না তোমরা নবুয়ত এবং বেলায়েত দুইটি পেয়ে যাও। এই কথাগুলো হযরত ওমর প্রকাশ করছো, তো তার খেলাফতের সময় এগুলো প্রকাশ করে গেছে। কথাটা বুঝো। যাক, রাসূলের সেই লিখিত জিনিসটা কিন্তু আর দেয় নাই না। রাসূল চলে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে কি হয়েছে? সবাই প্রচার হলো যে রাসূল ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর বলছে, যে বলছে রাসূল ইন্তেকাল করছে তাকে দুখণ্ড করে ফেলবো। হ্যাঁ, এমনি সময় অপেক্ষা করলেন। হযরত আবু বকর এসে রাসূলের মুখের কাছে গিয়া তিনি কান ফাইতে কি শুনলেন, শূন্য উঠলো, বসলেন। যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর পূজা করে তারা জানে আল্লাহ কখনো মরেন না। আচ্ছা, মুহাম্মদ মারা গেছে আমরা কেউ বিশ্বাস করেন? নবী মারা গেছে বিশ্বাস করেন? খেয়াল করে দেখেন কি বলতেছে হযরত আবু বকর। কি বললো? যারা মুহাম্মদের পূজা করতে, তাইলে বোঝা যায় এক শ্রেণী মানুষ মুহাম্মদের পূজা করতো, মানে মুহাম্মদকে বেশি বেশি করে মহব্বত করে দেখি হ্যাঁ বলে পূজা বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, যদি মহব্বত করলে পূজা হয় বা মুহাম্মদের পূজা হয়, মুহাম্মদের ইবাদত হয়, তাহলে আল্লাহ নিজে কেন বললেন, হ্যাঁ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সূরা ইমরান 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তাবেদারি করে আতায়াত করো, আমার মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। তাইলে একটা জিনিস বললাম, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এইটা সেটা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। একটা জাকাত দিয়েছেন যে আল্লাহর হাবিবকে মহব্বত করবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তা আল্লাহর হাবিবকে চিনো? হে মৌলবী দুম্বার দল, আল্লাহর হাবিবকে চিনো? দেখছো তোমার কাছে তাই মরিয়ে গেছে, ইমানদারের কাছে হ্যাঁ মরে নাই, ইমানদারের কাছে সে হাজির নাজির আছে। তুমি সেই মাওলা আলীর দরজা দাঁড়ায় দেখো, তুমি হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনতে পারবে, দেখতে পাবে। আর যখন হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনবে তখন তোমার কলিমা শাহাদাত আদায় হয়ে যাবে, কারণ দেখবে ওই সেই হিজাবের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তুমি স্বচক্ষে দেখে লো নাকি আন্তাজে আল্লাহ আল্লাহ নবী নবী করো না। এগুলি ফেরেশতার আজাজিলও করে আইছে, এখনো করে। এগুলি মুনাফেকরাও করে আইছে, এখনো করে। ওই যে বলছে তো এইটা করছে, এটা সব কিছু টারি আছে, টুপি আছে, সব কিছু আছে। ঠিক আছে, এখানে দেখা গেল সেই হযরত ওমর আবু বকর কি বললেন, মুহাম্মদের পূজা যারা করতে, হ্যাঁ, তাইলে একদল মুহাম্মদের পূজা করছে, তাইলে আরেক দল আল্লাহর পূজা করছে। যারা মুহাম্মদকে ছেড়ে আল্লাহর পূজা করছে তারা কার বান্দা? শয়তানের বান্দা। বলছে না, যখন বলছে ও সুজুদুল আদম, তোমরা আদমের জন্য সাজদা করো, তখন মাওলানা আজাজিল কি কইছিল? কি বলছে? কালানা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিনিন। কোরআনে দেখো আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন আদমের দিকে সাজদা, আদমের জন্য সাজদা করো,
আর আজাজিল বলছে আমি তারে সেজদা করব না, কারণ আমি তার থেকে উত্তম, এবং আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর তাকে তৈরি করছে কাদামাটি থেকে। হ্যাঁ, এই মোল্লারা বুঝে নবী বলে মাটির। আরে হারামদাদা, তোরা তো মাটিও চিনস না, নূরও চিনস না। কথা বুঝছো? এই শয়তানের সেজদা করে নাই কারে? আদমকে। শয়তানের যুক্তি রাখছিল আমি আল্লাহকে সেজদা করব, এটা না? শয়তানের যুক্তিটা কি? আল্লাহকে সেজদা, আর কাউকে সেজদা করতাম না। আচ্ছা, এই 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 মতবাদ এখন মোল্লার মধ্যে আছে না? সপ্তাহে বলি না, যারা খাঁটি সুন্নি আলেম, যারা পীর মুর্শিদুর রশিদ, তারাই কথা বলবে না। হ্যাঁ, আল্লাহ আদম ছাড়া সেজদা করা শিরক, ইব্রাহিম ছাড়া, ইউনুস ছাড়া, মুসা ছাড়া সেজদা করা শিরক। আমাদের বেলায়েতের জগতে বলা হয় দু ববি দু মদা দু মুখা খাজারদর খাদ খুদ মহবেদা, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখেও না, দুই ভাবিও না। মাওলানা রুমি বলতেছেন, তিনি আরও বলছেন পীরেরা যাকে খোদা একটা দিয়ে হাকিকত নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু। তুমি যখন পীরের সত্তা আর আল্লাহর সত্তা এক দেখো নাই, তুমি মুরিদ হও নাই, মুরিদ হও নাই, মুরিদ হও নাই। তুমি কোথায় আল্লাহকে দেখবে? বা সাকবে সাইকে দিতাম মোস্তফারা না তো মোস্তফারা বলকে কোথারা। আমি আমার মুর্শিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, স্বয়ং আল্লাহকেই দেখছি। আর সেই জায়গার মধ্যে বলা হলো নবীর পূজা করছে যারা আর আল্লাহর পূজা করছে যারা, আলাদা করে হলো নি? হ্যাঁ, এই মতবাদ শিখাইছে কি? এর জন্য হযরত আবু বকরের তরিকার মধ্যে এখনো জাত বাহাতের পূজা করে, নিরাকারের পূজা করে। নিরাকারের ভিত্তিতে কোনো আল্লাহর দর্শন হয় না। হ্যাঁ, আর তার পূজা করতে হবে ওয়াহাদাতের মধ্যে, আবিত্বের মধ্যে। আবিত্ব মানে হলো মানব জগৎ, মানুষ্য জগৎ। সেইখান থেকে ওমর বাধা দিলেন, রাসূল চলে গেলেন। এখন হযরত আবু বকর যখন কি করলেন, ওমর শুনলেন যে বনি সাকিদার আগের যুগে, প্রাচীন যুগে যেখানে ডাকাইতরা বাল ভাগ করতো, সে বনি সাকিদার মধ্যে ওই মদিনার 30 জন সাহাবী আনসাররা সেইখানে খেলাফত লিয়া দ্বন্দ্ব করতেছে। বললো আপনার যে খেলাফত পাইছেন তাড়াতাড়ি ওইখানে চলে যান, এই লাশ ফালায় থুয়া, এই লাশ রাখে থুয়া। এরা 2-3 জন আবু উবাইদা সহ সেই জঙ্গলের মধ্যে তখনকার যুগে সেইখানে গেল খেলাফতের বাক করতে। খেলাফতের বাক্যে গেল সেইখানে 1 দিন 2 দিন 3 দিন দারিদ্র টানাটানি কিলাকিলি পর্যন্ত হওয়ার পরে হযরত ওমরের একক সহায়তায় সেই জায়গার মধ্যে হযরত আবু বকর হইলেন মানব রচিত খলিফা। আল্লাহ নির্বাচিত খলিফা বাদ দিয়া এবার মানব রচিত খলিফা হযরত আবু বকর হইলেন হযরত ওমরের একক প্রচেষ্টায়। এখন মদিনার 30 জনের মধ্যে 2 দ্বন্দ্ব ছিল, খাজরাজ আউস দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের শর্তে কি আগে আবু বকরকে গ্রহণ করবে, তার প্রতিযোগিতায় তারা 30 জনই হযরত আবু বকরের কাছে বায়াত হয়ে গেল। এখন 3 দিন ধরে আইয়াছে এদের রাসূলের রাস সমাধি হয়ে গেছে, সমাধি হয়ে গেছে। কারণ এটার দায়িত্ব ছিল হযরত আলীর আহলে বায়াতের উপর। তারা এটা ইয়া করে থুয়ে দিয়েছেন, সমাধি দিয়ে দিচ্ছেন, রওজা তৈরি করে বসছেন। 3 দিন পর আইসা করতেছেন না আমাদের খলিফার দ্বারা হবে, বাস আমাদের খলিফার দ্বারা হবে। আবু বকর গেলেন, এখন ওইখানে গিয়েছে আলী খোলা তোল্লা লেখা রয়েছে, এই সমাধির 2 পাশে 2 পাও দিয়া খোলা তোল্লা লেখা রয়েছে। এখন হযরত ওমর বলে, হে আমাদের আমিরুল মুমিনিন মানে আবু বকর, আপনি অনুমতি দেন আমরা আলীকে আক্রমণ করি। হযরত আবু বকর বলে না, আমি রাসূলের কাছে শুনছি আলী একদিন ঘোড়ার উপর, ঘোড় মানে কবর বা সমাধি ওদের বাসা, এই ঘোড়ার উঠে দাঁড়াবে, সেদিন খোলা তলোয়ার নিয়ে দাঁড়াবে, সেদিন তাকে যে আক্রমণ করবে সেই কাফের হইয়া মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর বলে তাইলে কি আমরা নবীজির জানাজা পড়তে পারবো না? নবীজির কিন্তু জানাজা হয় নাই, ঠিক আছে। তখন এইখানে দাঁড়াইয়া দুরুদ পড়ার নিয়ম ছিল, তারা দাঁড়ায় দুরুদ শরীফ পাঠ করে চলে গেল। সে থেকে নিয়ম হইল কোনো মানুষ যদি কোনো কারণে মৃত্যুবরণ করে, যে কোনো রোগগ্রস্ত হোক আর যেভাবে হোক, তার যদি জানাজার পর অবস্থার লোক না থাকে, সমাধি দেওয়ার পরে 3 দিনের মধ্যে একজন লোকে না তার জানাজা পড়াইতে হবে। এই সেদিন থেকে এই বিধান তৈরি হইল। চাই এখান থেকে গেল। এখন খেলাফতের জগতের মধ্যে যাই হযরত আবু বকর আসলেন, রাষ্ট্রীয় মানবরচিত খেলাফতের মধ্যে যখন আসলো, তখন হযরত সবাই ওনার দলে যারা আছে সবাই কিন্তু আবু বকরের বায়াত নিয়ে গেলেন, কিন্তু মাওলা আলী বা হাসি বংশের কেউ এখানে বায়াত হয় নাই, ঠিক আছে। তারা হযরত
মাওলা আলীর ঘরেই ছিলেন। তাদের থেকে জোর করে নেওয়ার জন্য, আমি সংক্ষিপ্ত বলি, ওইখানে নেওয়ার জন্য হজরত ওমর সন্ধ্যার সময় 50-60 জন লোক নিয়ে এই যে খেজুর ডালের মধ্যে আগুন ধরাইয়া তারপরে মশালে মিছিল করে হজরত মাওলা আলীর বাড়িতে আসছিলেন। ঠিক আছে, অনেকটি ঘটনা। এইখানে যখন আসলো তখন আলীকে নিতে আসলো, হজরত ফাতেমা দেখলো, দরজা খুললা দরজাটা লাগাই দিল, হজরত তোমার দরজার মধ্যে লাত্তি দিল, সেই লাত্তির জোরে দরজা ছুটে গিয়ে ফাতেমার বুকে পড়লো, ফাতেমার একটা হাত ভেঙে গেল, বুকের পাদর ভাঙলো, আর গর্ভের সন্তানটা প্রসব হয়ে গেল। কিছুক্ষণ জীবিত ছিল, নাম তার রাখছিল মহাসিন, তারপরে সে সন্তানটা মারা গেল। সেই থেকে হজরত আবু বকর ওমরের সত্যি আমৃত্যু পর্যন্ত হজরত ফাতেমার কথা বলেন নাই। বুখারী 6ষ্ঠ খণ্ড। আমৃত্যু সালাম দিলে সালামের কোনো জবাব দিতেন না। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। হযরত ফাতেমা ওয়াজিব কর্ম বাদ করে দিয়েছেন। এমনকি এই কথা বলে অনেক কিছু হয়েছে, যাক অত বলতে যাব না। এইখান থেকে যখন হযরত ফাতেমা এই দুঃখে অধীর হইয়া তিনি অনেক কাতর হয়ে গেছিলেন এবং অসুস্থ হয়ে গেছিলেন। তিনি নিষেধ করছেন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আয়েশা এরা যেন আমার লাশটা না দেখতে পারে এবং তারা যেন আমার জানাজা শরীক হইতে না পারে। ঠিক আছে, এই নিষেধ করে গেলেন কাকে? দাসী উম্মে আইমনকে। যখন নিষেধ করলেন, তার তো রাসূল পরে জীবিত ছিল না বেশি, 6 মাস ছিল। 6 মাস যখন হজরত ফাতেমা তিনি নিজেই উম্মে আইমনকে বললেন তার জন্য আমাদের দেশে লাশ নেওয়ার একটা খাট বানায় না, ওরকম খাট বানাতে তিনি খেজুরের ডাকবে দিয়ে পাতা দিয়ে এটা বানাচ্ছিলেন, খুব সুন্দর। ফাতেমা, হজরত ফাতেমা এটা দেখে বলেন খুব সুন্দর জিনিসটা, ভালো হয়েছে। তাই তা হাসান হোসেনকে দূরে খেলতে দিয়ে তিনি নিজে গোসল করলেন, নিজে কাপড় পরলেন এবং বেহেশতের থেকে যে কর্পূর আনছিলেন রাসূল তাকে দান করছিলেন, সেটা কাপড়ের মধ্যে মাখলেন। বাইখা তিনি উম্মে আইমনকে বললেন, আমি ঘরে যাচ্ছি, আমি সারা না দাও, ডাক না দেওয়া হতো তোমরা এর ভিতরে প্রবেশ করে কাউকে প্রবেশ করতে দেবে না। আর তিনি যাকে যাকে নিষেধ করছেন দেখতে তাদেরকে তিনি বলে গেছেন। তিনি সেইখানে চলে যাওয়ার পরে এই আধা ঘন্টার মতো সেই ঘরের মধ্যে তিনি ছিলেন। পরে যখন আর কোনো সারা শব্দ পেল না, উম্মে আইমন সেই দরজা খুলে গিয়েছে যে হজরত ফাতেমা ওই সাদা কিনা কাপড় না যে পরছিলেন ওই কাপড়ে তিনি ওফাত লাভ করছেন। এই সংবাদ পেয়ে হজরত আয়েশা আসলো, দৌড়ে আসলো হজরত ফাতেমার লাশ দেখতে। উম্মার আসলে দেখা যাবে না কেন? হজরত ফাতেমা নিষেধ করছেন। দৌড়ে গেল হজরত আবু বকরের কাছে, ওই নাসালটি আমাকে ফাতেমার লাশ দেখতে দেয় না, তিনি ইন্তেকাল করছেন। হজরত আবু বকর এসে জিজ্ঞেস, কী ব্যাপার, তুমি নবীর স্ত্রীকে লাশ দেখতে দেও না কেন? বলছে ফাতেমা আমাকে নিষেধ করছে সে তোর কাউকে লাশ দেখতে না দিই। হজরত আবু বকর বলছে, ঠিক আছে, নিষেধ করলে তোমার ঘরে যাব না। শেষ পর্যন্ত জানাজা পড়তে যাবে। দেখো একটা কথা, যখন জানাজা পড়তে যাবে সবাই আসছিল, তখন বলছে যে আপনারা চলে যান, জানাজা দেরি হবে। তখন রাত্র 12টার পরে এই কুরাই উমাই বংশের লোকেরা, হাসি বংশের লোকেরা, নবী মাওলা আলীর স্বজন যারা ছিল এবং স্বজন যে সমস্ত সাহাবীরা তার অনুগত ছিল, ওই সাহাবীদেরকে রাত্র 12টার পরে গিয়া জান্নাতুল বাকির মধ্যে তার জানাজা আদায় করেন। কথা বুঝছেন? এখন কথাটা মনে পড়ে, আমগো মোল্লারা, এই দুম্বার দোলারা বলে ফাতেমা এত পর্দানশীল ছিল যে তার লাশটা কাউকে দেখতে দেয়। এই জানোয়ারের ঘরে জানোয়াররা, তোরা কুফাইছিস কই? ফাতেমা আমৃত্যু পর্যন্ত হজরত আবু বকর ওমরের সাথে কথা বলে না, সালাম দিলে সালাম জবাব দেয় নাই। এমনকি হজরত আবু বকর যখন খেলাফতের বায়াত দিতে আসছিল, তখন হজরত ফাতেমা বলছিল, আবু বকর ওমর তোমাদেরকে বলছি, তোমরা কি ওই আয়াতটা জানো? ফাতেমা বেদা তুমি নাকসাক সাবানি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে তাকে অসন্তুষ্ট করো সে আমাকেও সন্তুষ্ট করো, তাকে যে সন্তুষ্ট করো সে আমাকেও সন্তুষ্ট করলো। কয় হ্যাঁ শুনছি। কলে আমি আল্লাহর সাক্ষী, আল্লাহ রাসূলের সাক্ষী, তোমাদের বিরুদ্ধে হাসির দিন দাঁড়িয়ে দিব, তোমাদের কারণে আমি অসন্তুষ্ট। তখন হজরত আবু বকর কান্না করতে করতে জায়গা, হজরত তোমার চিন্তা করে দেখলো বিপদ তো বড় বিপদ। কারণ হজরত আবুর একটু দুর্বল মনের লোক ছিল, সরল মনের লোক ছিল, তিনি খেলাফতি রাখতে চায় নাই। হজরত আবু বকর তারে গুছায় আবার খেলাফতি রাখলেন। হ্যাঁ, এই তো
ফাতেমা তাদেরকে তার জানাজা এবং লাশটা দেখার জন্য নিষেধ করে গেছে। আর এখন এই সুরের ঘরে সুরেরা কয় ফাতেমা খুব পর্দানসীন ছিল, এমন পর্দাসীন ছিল যে তার লাশটাও দেখতে দেয় নাই। এই মোল্লার দলের এখনও মানুষের লাশ দেখতে দেয় নাই। যে মানুষটা চিরদিনের জন্য চলে যেতেছে, লাশটা ফালায় থুয়ে যেতেছে, মানুষটা তো চলে গেছে, লাশটা তো রয়ে গেছে, সেই লাশ দেখার জন্য প্রত্যেকটা মানুষ সমাজের মধ্যে আগ্রহী হতে, কারণ জীবনে আর এই লাশটা দেখা যাবে না। এমন একটা জিনিস থেকে এই মোল্লারা ফাতেমার দোয়াই দিয়া এগুলো বিশ্বাস করছে। আরেকটা কিসা বানাইছে, হজরত ফাতেমা নাকি কাঠুরিয়া মেয়ের কাছে গেছিল স্বামী ভক্ত শিখতে। ওখানে গিয়ে দেখে ওই মহিলা কি করছে, একটা রশি লইছে, একটা লাঠি লইছে, একটা লোটা লইছে, হয় না? হ্যাঁ, জিজ্ঞাসা করলো এই লোটাটা কেন? স্বামী আইসে এটা দা অজু করবে, ঠিক আছে। রশিটা কেন? এইটা দিয়ে আমার হাত পাও বাঁধবে। কেন? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে স্বামী আমাকে এই লাঠি দিয়ে পিটাইবে নাকি, এটার জন্য রাখছি। এটা কোনো সুস্থ মানুষের কথা? এটা কোনো ভদ্র সমাজের কথা নাকি? জান্নাত খাতুনের জান্নাত ফাতেমা যাইব তার উম্মতের কাছে একটা কাঠুরিয়া মেয়ের কাছে স্বামী ভক্ত শিখতে। আল্লাহ বুঝো কত রঙের দান্দাবাজি এই শয়তানের আমাদের সমাজে চালায় দিয়েছে। এই কারণে ফাতেমা লাশ তারা দেখতে পারে নাই। কথা বলছো? এখন এইখান থেকে গেল ফাতেমা তো এই সুখে হাড় ভাঙলো, পাজর ভাঙলো, সন্তান মরলো, সেই সুখে মৃত্যুবরণ করলো। হ্যাঁ, আর রাসূল তাকে বলছিল ফাতেমা আমি চলে যাওয়ার 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে, বুঝছো? কারণ ফাতেমা কাঁদতেছিল, রাসূল ইন্তেকালের সংবাদ পাইল, জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কী হয়েছে? আমার চলে যেতে হইব। ফাতেমা কাঁদতে শুরু করলো, আবার ডাক দিয়ে না করলো তুমি চিন্তা করো না, আমার যাওয়ার 6 মাস পরে তুমি আমার সাথে দেখা করবে। ফাতেমা তখন খুশি হয়েছিল। ওই যে রাসূল বলছে যে বাগে ফেদাক মক্কা মদিনা থেকে 215 মাইল পশ্চিম দক্ষিণ কোনায় 215 মাইল, প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে জায়গাটা আছে। সেই বাগানটা উর্বর ছিল, প্রচুর শস্য খেজুর হইতো, জব হইতো। আমি নিজেও দেখেছি জব আছে কিছু, মানে তখনকার লোকেরা এখনকার লোকেরা বাইনা হতো। সেই বাগানটা তাকে দিয়ে গেছিলেন। সেই বাগানটা যাতে হজরত আলী ফাতেমা যাতে শক্তি সৃষ্টি না করতে পারে, তারা অভাব অনটনে থাক, সেই বাগানটা জোরে লিয়ে গেছি এরা। শেষ পর্যন্ত হজরত ফাতেমা মসজিদের মধ্যে যে প্রতিবাদ করছিলেন এটার জন্য, এবং 4 জন সাক্ষীও দিয়েছিলেন। সাক্ষী তারা কিচ্ছুই নেয় নাই, কোরআন মতি তারা সাক্ষী দিয়েছিলেন, কিন্তু সাক্ষী নেন নাই। শেষ পর্যন্ত হজরত আবু বকরের শেষকালে সেই বাগানটা ফাতেমাকে লিখিতভাবে দিতে গেছিল। কথা বলছো? হজরত উমর গিয়া বললো এটা কী লেখছেন? বাগানটা ফাতেমারে দিয়ে দিয়েছি, সাথে সাথে টাইনা কাগজগুলো ছিঁড়া ফেলা হয়েছে। কথা বলছে? সেখানে ফাতেমা ইন্তেকাল করলো, আলীর চললো এই একাকিত্ব জীবন। হাসান হোসেনকে নিয়ে 4র্থবার নিয়ে আলীকে ওরা জোরে বলে ধরে নিয়ে খেলাফত দিয়েছে, বুঝলো না? সরকারি খেলাফত আর কি নিয়ে দিছে। যখন দেখছে আর কেউ নাই, এই নিয়ে দিছে। এদিকে বললাম না অনেক কিছু বলার ছিল। কথা বলছো? আলীর খেলাফতের সময় আলী যখন খেলাফত লইলো, মানে সরকারি খেলাফত লইলো, এরা বানাইলো, খলিফা বানাইলো, তখন কিন্তু এইখানে সিফিনের একটা যুদ্ধ। আগে বলি, হজরত ওসমান যে ছিল, হজরত ওসমান ছিল উমাইয়া বংশের, সেই মুয়াবিয়া গ্রুপের এই উমাইয়া বংশের গ্রুপের এই ওসমান ছিল। হজরত ওসমান যখন খেলাফত পায় তখন তার রাজ্যের মধ্যে বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এবং সেই বিশৃঙ্খলার জেলে তিনি শহীদ হইতে বাধ্য হইলেন। ঠিক আছে, তার জন্য হজরত আলী বহু চেষ্টা করছে, হাসান হোসেনের চেষ্টা করছে এই ইয়াদের থেকে বাঁচানোর জন্য। কিন্তু যখন হজরত ওসমান শহীদ হয়ে গেলেন, আলীরে সবাই ধরে খলিফা বানাইলো, তখন হজরত আলী আয়েশা মক্কার মধ্যে হজ করতেছিল। তিনি আসার পথে যখন শুনলো হজরত আলী খেলাফত লাভ করছেন, হজরত ওসমান শহীদ হয়েছেন, তখন তিনি হজরত আলীর বিরোধিতা শুরু করলেন। হজরত আলীর বিরোধিতা শুরু করে যখন তিনি বক্তব্য দিতে শুরু করলেন, তাহলে হজরত উম্মে সালমা, উম্মে জয়নাব, এরা বলছিল হে আয়েশা তুমি আজকে আলীর বিরুদ্ধে কেন বলতেছো? তুমি তো হজরত ওসমানের হত্যাকারী, কারণ হজরত ওসমানকে হত্যা করার জন্য তুমি নির্দেশ দিছিলা যে এই নাসালটিকে হত্যা করো।
বড় দাড়িওয়ালা, এটা রাসালটাকে হত্যা করো। কথাটা বুঝছো? শেষ পর্যন্ত দেখা গেল হযরত আয়েশারই এই কাজে ছিল। তারপরে তালহা জুবায়ের অলক্ষ্যে থেকে তারা তীর নিক্ষেপ করছিল। তখন তালহা জুবায়েরকে বলছিল তোমার 2 ছেলে ওখানে, আমার 2 ছেলে মরুক। তারপরও তিনি হযরত ওসমানের বাড়িতে তীর নিক্ষেপ করছেন তালহা জুবায়ের। এখন আশারে মুবাশশারা বানাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা জুবায়ের। এই এরও এটার মধ্যে আছে। চিন্তা করো কী অবস্থা হয়ে গেছে। সেখান থেকে মাওলা আলীর সাথে জমলের যুদ্ধ হলো। রাসূল বলতেছে তোমাদের মধ্যে কেউ একজন আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আয়েশা হাসাহাসি করতেছে। রাসূল বলছে আয়েশা দেখো তুমি নি আবার সেই নারী হও। হ্যাঁ, আর রাসূল বলছে যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে। হ্যাঁ, যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে সে আমার বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাসূল বলছেন পরিষ্কার। এখন জমলের যুদ্ধ তো হযরত আয়েশা আলীর বিরুদ্ধে করছে, তাইলে হযরত আয়েশা কার বিরুদ্ধে যুদ্ধ করছে? যেভাবেই করুক আলীর বিরুদ্ধে যুদ্ধ আর নবীর বিরুদ্ধে যুদ্ধ এক কথা রাসূল বলে গেছেন, বহু হাদিসে বলে গেছেন। তাহলে হযরত আয়েশা আলীর বিরুদ্ধে যুদ্ধ করলেন, কার বিরুদ্ধে করছেন? এটুকু বলতে কষ্ট হয়। হ্যাঁ, মোল্লাকে এটা বুঝতে কষ্ট হয়। তখন নাউজুবিল্লাহ এগুলো বলা যাবে না। হ্যাঁ, দুম্বার দল মোল্লারা এগুলি কইয়ে শেষ পর্যন্ত দেখা গেল হযরত আয়েশা যুদ্ধ পরাজিত হইল। সেই যুদ্ধের মধ্যে উট খারিয়েই রয়েছে নিশান লইয়া, এত যুদ্ধ বুঝে না। এই হযরত আলীর এক লোক যাইয়া সাহাবী যে উটের পায়ের মধ্যে কূপ দিয়েছে, উঠ ফিরে গেছে। যদি এই ঘটনাটা আজকে হযরত ওমরের বেলা হইতো, হযরত আয়েশাকে হত্যা করতো। কার্য যুদ্ধ পরিচিত ব্যক্তিকে হত্যা করা না করা ওই জয়ী ব্যক্তিদের উপর নির্ভর, ঠিক না? হযরত মাওলা আলী কি করলেন? হযরত আয়েশাকে সসম্মানে তার ভাই আব্দুর রহমানকে দিয়া মদিনার মধ্যে পাঠাই দিলেন। গেল সেই যুদ্ধ। এরপর আসলো এই যাওয়ার সময় হযরত আয়েশা বলছে আলী মুয়াবিয়ার বিরুদ্ধে তোমার কঠিন যুদ্ধ হইতে পারে, সেদিন যদি তুমি আমাকে রাখো তাহলে তোমার অনেক শক্তি সৃষ্টি হবে। কি পরামর্শটা দিছে? হ্যাঁ, নিজে আইসে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে। হ্যাঁ, আর যাওয়ার সময় যখন দেখছে জান বাচ্চা গেছে এখন হ্যাঁ নগরা সুবিধা হইব। আলী কিচ্ছু করে না, ফাটাই দিছে। এরপরে মুনাফেক মুয়াবিয়া মসজিদের ইট নেয়, সবাই একটা করে নেয়, তিনি 2টা করে নেয়। রাসূল বলল আমার তোমার জন্য 2টা পুরস্কার। এক, তুমি ইট বহন করার কারণে। দ্বিতীয়ত তুমি বাগী জাহান্নামীদের হাতে, রাষ্ট্রদ্রোহীদের হাতে তুমি শহীদ হয়ে যাবে। সব সাহাবী হাদিসটা জানলো। যখন মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেল, আম্মার ইবনে ইয়াসির এই মাওলা আলীর পক্ষে ছিল। সেদিন মাওলা আলীর পক্ষে থেকে ইয়াসিন ইবনে আম্মার থেকে ওই মুয়াবিয়ার সৈন্যদের হাতে শহীদ হয়ে গেল। তখন সৈন্যদের মধ্যে মুয়াবিয়ার সৈন্যদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো, হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমরা ভুল পথে আছি, আমরা তো বাকি, আমরা তো রাষ্ট্রদ্রোহী জাহান্নামী। হ্যাঁ, তখন মুয়াবিয়া কী করছে? সালাকি করছে। সালাকি করে করতেছে না 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 আমরা তো আমার হত্যা করিনি। কে হত্যা করছে? কালী করছে। কেন? কালী যদি যুদ্ধ না আনতো তো মরতো। যেমন বাটপার চিন্তা করে দেখো। হ্যাঁ, আচ্ছা যদি মাওলা আলীর সাথে সে যুদ্ধ গিয়া শহীদ হয়ে গিয়ে যদি আলী দোষী হয়, তো নবী যে এতগুলো যুদ্ধের মধ্যে সাহাবী করে প্রেরণ করলেন, সেইখানে তো হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেছে। এটার খুঁড়িয়ে ডাকে রাসূল নিজে না? যদি মুয়াবিয়ার কথা যদি সত্য হয় যা আলী যুদ্ধাংশে দেখে হ্যাঁ মারা গেছে, এটা আলী মারছে, তাহলে নবী যে শত শত যুদ্ধের মধ্যে পাঠাইলেন সাহাবী করে, সেখানেও তো হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেল। এটার